নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একেবারে সাধারণ অথচ দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ লাউ ঘন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। লাউ ঘন্ট আপনারা অনেক রকমই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে যদি রান্না করে খান বারবার এইভাবেই খেতে চাইবেন। এটা অসাধারণ খেতে হয়, রান্না করাও অত্যন্ত সহজ এবং এখানে ঘরোয়া খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে আমরা রেসিপিটা দেখে নিই। এই গরমে গরম ভাতের সঙ্গে কিন্তু এই লাউ ঘন্ট রেসিপিটা জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা অবশ্যই পুরো দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা দেখে নিই। ঘন্ট বানানোর জন্য সবথেকে প্রথমে আমি লাউটাকে এইভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি। ভালোভাবে লাউটাকে ধুয়ে আগে আমি লাউটা কেটে নিয়ে এখন একে ভালোভাবে সেদ্ধ করে নেব। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল, আধা কাপের মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো লাউ এভাবে দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চামচ নুন দিয়ে ভালোভাবে লাউটাকে সেদ্ধ করে নেব। একটু এগিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে নেব যাতে নুনটা চারপাশে ভালোভাবে লেগে যায়। আর একে এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এইভাবে ঢাকনা খুলে 5 মিনিটের পরে দেখব লাউটা কিভাবে জল ছেড়েছে। তো বন্ধুরা দেখুন, লাউ থেকে কত জল বের হয়েছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এখন আমি ঢাকনাটা আর একবার দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পরে লাউয়ের জলটা পুরো শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন একদম হাই করে একটু এইভাবে নেড়ে নেব যাতে লাউর জলটা একদমই না থাকে। তো বন্ধুরা, লাউটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্যান থেকে এটাকে কেড়ে নেব আর অন্য একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ সরষের তেল। সরষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর যখন সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে সবথেকে প্রথমে আমি দিয়ে দেবো বড়িগুলোকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে বড়িগুলোকে ভাজবো। বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আর বড়িগুলো এইভাবে লাল লাল ভাজা হয়ে গেলে প্যান থেকে বড়িগুলোকে কেড়ে নেব। আর সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো একটি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এর মধ্যে আধা চামচের মতো জিরা, গোটা জিরা দিয়ে জিরাটা যখন ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু এটা নিরামিষ রান্না, এর মধ্যে পেঁয়াজ রসুন কিছু ইউজ করা যাবে না, তো তার জন্য আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাপটা আপনারা কম বেশি করতেই পারেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা ভাজার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব লাউ সেদ্ধ করা যে লাউটা রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি এইভাবে লাউটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে মিক্স করে নেব। মিক্স করে একটু ভালোভাবে মশলার সঙ্গে এইভাবে কষে নেব। আর 5 থেকে 7 মিনিট পরে এখন আমি এর মধ্যে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে এখন আমি অ্যাড করলাম। তো বন্ধুরা, বড়িগুলো আর কাঁচা লঙ্কাটা দিয়ে এইভাবে আর একটু একে ভালোভাবে মিক্স করে নেব। বড়িগুলো দেওয়ার পরে এইভাবে 2 থেকে 4 মিনিট ভালোভাবে মিক্স করে এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 চামচের মতো এর মধ্যে অ্যাড করব চিনি। আপনাদের যদি মিষ্টি পছন্দ করেন তাহলে 1 চামচও এর মধ্যে অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো উপর থেকে কিছু ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এইভাবে চিনি আর ধনেপাতা দিয়ে আর একটু ভালোভাবে এইভাবে নেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে 2 থেকে 4 মিনিট এইভাবে ছেড়ে দেবো প্যানের মধ্যে যাতে সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমার লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন আমি অফ করে দেব।
আর এইভাবে আপনারা একবার এই নিরামিষ লাউ ঘন্ট রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। খুবই টেস্টি এই রেসিপিটা, এখানে কোনো এক্সট্রা মশলাও নেই। আর বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই গরমে একদম কম মশলা দিয়ে তৈরি এই নিরামিষ লাউ ঘন্ট। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই দেখবেন আর আমায় কমেন্ট করে বলবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।